নমস্কার বন্ধুরা, সঞ্চারিস মানচিজেতে সকলকে জানাই স্বাগত। আমি আজ আবার আরও একটি নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। আমার চ্যানেলে এরকম নিত্য নতুন রেসিপির আপডেট পেতে চ্যানেলটিকে আজই সাবস্ক্রাইব করে বেল বাটনটি ক্লিক করে দিন। রেসিপি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করুন। আজ তোমাদের সাথে শেয়ার করছি সাধারণ একটি ঘরোয়া রান্না, যা কিনা বিশেষ ঝামেলা ছাড়াই চটজলদি প্রায় বিনা মশলাতেই দারুণ টেস্টি একটা মাছের রেসিপি। পেঁয়াজকলি, আলু, বেগুন দিয়ে ট্যাংরার ঝাল চচ্চড়ির রেসিপি। ঝাল চচ্চড়ির রেসিপিটা বানানোর জন্য প্রথমেই আমি কড়াইতে 1/3 কাপ সর্ষের তেল গরম করে নিচ্ছি। তেলটা গরম হতেই আমি এতে ট্যাংরা মাছগুলো ভেজে নেব। এখানে আমি 250 গ্রাম ট্যাংরা মাছ, একটু ছোট সাইজের, সেগুলো নুন হলুদ মাখিয়ে ম্যারিনেট করে রেখেছিলাম। তেলটা গরম হতেই ট্যাংরা মাছগুলো এক এক করে ছেড়ে দিয়ে একটু হালকা করে ভেজে নেব। ট্যাংরা মাছ ভাজার জন্য খুব বেশি লালচে করে বা কড়া করে ভাজার দরকার হয় না, এতে স্বাদ নষ্ট হয় ট্যাংরা মাছের। সেই কারণে আমি দুদিকটা একটু উল্টে পাল্টে হালকা লালচে করে ভেজে নিয়ে এগুলোকে আমি তেল থেকে তুলে নেব। মাছগুলো এখন দুদিক থেকেই হালকা লালচে করে ভাজা হয়ে গেছে আমার, সে কারণে এগুলোকে আমি তেল থেকে তুলে নিয়ে আলাদা পাত্রে সরিয়ে রাখছি। এখন মাছটা ভেজে নেবার পর বাকি যে তেলটা রয়েছে সেই তেলেই আমি কয়েকটা লম্বা করে কেটে নেওয়া বেগুন আমি একটু ভেজে নেব। বেগুনগুলোকে উল্টে পাল্টে একটু নেড়েচেড়ে ভেজে নিচ্ছি। এগুলো একটু হালকা লালচে রং ধরলে এগুলোকে আমি তেল থেকে তুলে নিয়ে আলাদা একটা বাটিতে সরিয়ে নিচ্ছি। এখন এই অবশিষ্ট তেলেই দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুন মতো কালো জিরে ফোড়নের জন্য। ফোড়নটা একটু ভেজে নিচ্ছি সুগন্ধ আসা পর্যন্ত। ফোড়নটা থেকে সুগন্ধ আসতে শুরু করলেই এতে আমি দিয়ে দিচ্ছি লম্বা করে কেটে রাখা কয়েক টুকরো আলু। এখানে আমি 2টো আলু ব্যবহার করেছি, চাইলে কিন্তু তোমরা এর থেকে কম বা বেশি আলুও ব্যবহার করতে পারো। এই আলুটা আমি 2 মিনিটের মতো একটু তেলের মধ্যে নাড়াচাড়া করে নিচ্ছি। একটা ছোট পেঁয়াজ কুচি করে নেওয়া, সেটা এখন এর মধ্যে দিয়ে দিলাম। তেলের মধ্যে এগুলোকে সামান্য কয়েক সেকেন্ডের জন্য একটু নেড়ে নিচ্ছি। পেঁয়াজ কুচিগুলো কিন্তু সামান্য একটু ট্রান্সপারেন্ট মতো ভাব আসলে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি একটা কুচনো টমেটো। টমেটোটাও একটু সাঁতলে নিচ্ছি। কোনো সবজি কিন্তু খুব বেশি কড়া করে ভাজার প্রয়োজন নেই, একটু সাঁতলে নিলেই হয়ে যাবে। এবারে দিয়ে দিচ্ছি স্বাদ মতো একটু নুন আর 1/4 টিস্পুন মতো হলুদ গুঁড়ো। এগুলোকে দিয়ে এবার একটু ভালো করে নেড়েচেড়ে কষিয়ে নিচ্ছি। নুন হলুদটা দেবার পরে টমেটোগুলো সামান্য একটু নরম ভাব হয়ে যাবে, কিন্তু একদম যাতে গলে না যায় সেদিকটা খেয়াল রাখতে হবে। এখন দিয়ে দিচ্ছি 4টে চেরা কাঁচা লঙ্কা। আমি এখানে কাঁচা পাকা মিলিয়ে লঙ্কাটা দিয়েছি। এবারে দিয়ে দিলাম কয়েকটা মটরশুঁটি। এগুলোকেও এখন একটু তেলের মধ্যে সামান্য কষিয়ে নিচ্ছি। এগুলো কষিয়ে নেবার পরে এখন দিয়ে দিচ্ছি 1 বাটি মতো পেঁয়াজ কলি, যেটা আমি ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। আর এগুলোকে আমি ঠিক 2 মিনিটের জন্য লো ফ্লেমে রেখে একটু হালকাভাবে সাঁতলে নিচ্ছি। আমি আগেও বলেছি যে কোনো সবজি বেশি কড়া করে ভাজার দরকার নেই, এগুলো হালকাভাবে সাঁতলে নিলেই কিন্তু চচ্চড়ির টেস্টটা ভালো আসে। এখন দিয়ে দিচ্ছি 1 টিস্পুন মতো কালো সর্ষে বাটা। কালো সর্ষে বাটাটা দেওয়ার পরে এটাও একটু সবজির সঙ্গে নেড়েচেড়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। সমস্ত সবজিগুলো খুব ভালো করে কষিয়ে নেবার পরে এখন দিয়ে দিচ্ছি আমি আগে থাকতেই যে ট্যাংরা মাছগুলো ভেজে নিয়েছিলাম সেই ভাজা ট্যাংরা মাছগুলো দিয়ে খুব ভালো করে সবজির সাথে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। যে কোনো চচ্চড়ি রান্না মানেই সেটা একটা শুকনো শুকনো রান্না, এবং এতে যতটা পরিমাণ জল কম ব্যবহার করা যায় এবং তেলে ঢাকা চাপা দিয়ে রান্না করা যায় তত সেই চচ্চড়ির টেস্টটা বেশি বেড়ে যায়। সেই কারণে আমি হাতের সাহায্যে সামান্য একটু জলের ছিটে 2-3 বার মতো দিয়ে কড়াইতে একটা ঢাকা লাগিয়ে রান্নাটা আমি করে নিচ্ছি। কড়াইতে ঢাকা দেবার পরে মাঝে মাঝে ঢাকনাটা খুলে একটু চেক করে নিতে হবে সবজিগুলো সেদ্ধ হলো কিনা, আর তলা থেকে যাতে না লেগে যায় সেটার জন্য একটু নাড়াচাড়া করে নিতে হবে। সবজিগুলো এখনও বেশ খানিকটা সেদ্ধ হতে বাকি আছে। এখন বাকি সবজির সাথে আমি আগে থেকেই যে বেগুনগুলো ভেজে রেখেছিলাম এইবারে দিয়ে দিচ্ছি সেই ভাজা বেগুনগুলো দিয়ে এবারে আবার একটু নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি।
বেগুনগুলো আমি পরে দিলাম এই কারণেই যাতে বেগুনগুলো পুরোপুরি গলে না যায়। এবারে কিন্তু বেগুনগুলো মিশিয়ে দেবার পরে আমি কড়াইতে আবার ঢাকা দিয়ে যাতে সবজিগুলো সেদ্ধ হয়ে যায় ততক্ষণ পর্যন্ত রান্নাটা করে নেব একদম লো ফ্লেমে। এবারে কড়াইয়ের ঢাকনাটা আমি খুলছি, দেখে নিচ্ছি এবার আলুগুলো বা পেঁয়াজকলিগুলো বা অন্যান্য সবজিগুলো ঠিকমতো সেদ্ধ হয়েছে কিনা। হ্যাঁ, আলুগুলো কিন্তু দেখো একদম সেদ্ধ হয়ে যাচ্ছে, খুন্তি দিয়ে একটু চাপ দিতেই এগুলো ভেঙে দু টুকরো হয়ে যাচ্ছে। তার মানে এগুলো কিন্তু এখন পুরোপুরিভাবে সেদ্ধ হয়ে গেছে আর মাছটাও পুরোপুরিভাবে রান্না হয়ে গেছে। সবশেষে এতে ছড়িয়ে দিলাম কিছুটা পরিমাণ ধনেপাতা কুচি। ধনেপাতার গন্ধটা যাতে এই চচ্চড়ির মধ্যে সুন্দরভাবে আসে সেই কারণে কড়াইতে একটা ঢাকা দিয়ে গ্যাসটাকে অফ করে রেখে 1 মিনিটের জন্য স্ট্যান্ডিং টাইমে রেখে দিয়েছি। রান্নাটা এখন একদম কমপ্লিট। পেঁয়াজকলি আলু বেগুন দিয়ে ট্যাংরা মাছের ঝাল চচ্চড়ি রান্না আমার একদম কমপ্লিট। এটাকে আমি অন্য পাত্রে তুলে নিচ্ছি গরম ভাতের পাতে পরিবেশন করবার জন্য। গরম ভাতও রেডি, ট্যাংরা মাছের ঝাল চচ্চড়িও রেডি। আজকের রেসিপি তোমাদের কেমন লাগলো সেটা অবশ্যই জানিও। আজকের মতো টাটা, আবার দেখা হবে অন্য আরেকদিন অন্য রেসিপির সাথে।